আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বিশ্ব যখন চতুর্থ প্রজন্মের ড্রোনেই আটকে, তখন তুরস্ক নিয়ে এলো পঞ্চম প্রজন্মের এক ভয়ঙ্কর আকাশযোদ্ধা কিজিল এলমা। এটি শুধু একটি ড্রোন নয়, বরং ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে বিপ্লব ঘটানো এক আধুনিক অস্ত্র। শব্দের গতিকে পেছনে ফেলে এটি উড়তে পারে এবং দেখতে যেন ফাইটার জেট। বাংলাদেশের জন্য এটা কতটা কার্যকর, চলুন জেনে নেই এই রহস্যময় ড্রোনের সব খুঁটিনাটি। তুরস্কের বিখ্যাত ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বাইরাক্তার টেকনোলজিস তৈরি করেছে এই কিজিল এলমা ইউসিএবি। এই কোম্পানিটি আগেও TB2 ও আকিনচি ড্রোন বানিয়ে বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছিল। কিজিল এলমা হচ্ছে তাদের তৈরি সর্বশেষ ও সবচেয়ে আধুনিক ড্রোন, যা ইতিমধ্যে চতুর্থ প্রোটোটাইপ পরীক্ষায় সফলতা পেয়েছে। এর নামের অর্থ হলো লাল আপেল, যা তুর্কি সামরিক ঐতিহ্যের একটি প্রতীকী লক্ষ্য। কিজিল এলমা একটি পঞ্চম প্রজন্মের আনম্যান কমব্যাট এরিয়াল ভেহিকেল বা ইউসিএবি, যা সম্পূর্ণরূপে আক্রমণ উপযোগী একটি মানববিহীন যুদ্ধবিমান। এর শক্তিশালী টার্বোজেট ইঞ্জিনটি ইউক্রেনের তৈরি AI-322F, যা এই ড্রোনকে শব্দের চেয়েও বেশি গতিতে উড়তে সক্ষম করে তোলে। এর পেলোড ক্যাপাবিলিটি প্রায় 1.5 টন, অর্থাৎ এটি ভারী অস্ত্র, বোমা ও সেন্সর বহনে সক্ষম। ড্রোনটির দৈর্ঘ্য প্রায় 15.5 ফুট এবং এটি সর্বোচ্চ 45 ফুট উচ্চতায় উঠতে পারে। একটানা 3 ঘন্টার বেশি সময় আকাশে থেকে বিভিন্ন অভিযান পরিচালনা করতে সক্ষম এই অত্যাধুনিক ড্রোনটি। অস্ত্রসজ্জার দিক থেকেও কিজিল এলমা অত্যন্ত বিপজ্জনক। এতে রয়েছে লেজার গাইডেড বোমা এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা নির্ভুলভাবে টার্গেট ধ্বংসে সক্ষম। এই ড্রোনটি একসাথে দ্রুতগামী, ভারী অস্ত্রবাহী এবং দীর্ঘক্ষণ আকাশে উড়তে সক্ষম। এটি এমন মিশনের জন্য তৈরি যেখানে শত্রুপক্ষের এয়ার ডিফেন্সকে ফাঁকি দিয়ে অভিযান চালানো হয়। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই ড্রোনকে সীমান্তবর্তী অঞ্চল এবং কৌশলগত এলাকায় মোতায়েন করা হবে। এর কমব্যাট সক্ষমতা সাধারণ ড্রোনের চেয়েও অনেক বেশি, এমনকি এটি ফিউচার এয়ারফেয়ার বা ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রে মানববিহীন যুদ্ধবিমানের নেতৃত্ব দেবে। AI নির্ভর মিশন সিস্টেম থাকায় এটি স্বয়ংক্রিয়ভাবে শত্রু শনাক্ত ও ধ্বংস সক্ষম। বর্তমানে তুরস্ক 35টিরও বেশি দেশে ড্রোন রপ্তানি করছে। TB2 ড্রোনের মাধ্যমে তারা বিশ্ব নিজেদের প্রমাণ দিয়েছে। এখন কিজিল এলমা সেই ধারাবাহিকতায় আরও বড় পদক্ষেপ। এই ড্রোনের মাধ্যমে তুরস্ক দেখিয়ে দিচ্ছে তারা শুধু ড্রোন নির্মাণ নয়, বরং প্রযুক্তির পরাশক্তি হয়ে উঠছে। কিজিল এলমার 3টি সংস্করণ রয়েছে। কিছু মডেল শব্দের চেয়েও দ্রুত, আবার কিছু তুলনামূলক কম গতিসম্পন্ন। কিছু মডেল নির্দিষ্ট মিশনের জন্য ডিজাইন করা হয়েছে, কখনো নিঃশব্দে নজরদারি, আবার কখনো সরাসরি আক্রমণ। ভবিষ্যতে এই ড্রোন ক্যারিয়ার থেকেও উঠতে পারবে। বাংলাদেশের প্রেক্ষাপটে কিজিল এলমার মতো ড্রোন কতটা গুরুত্বপূর্ণ হতে পারে? আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আধুনিক যুদ্ধ প্রযুক্তির ফারাক দিন দিন বাড়ছে, আর সেই জায়গায় এমন একটি স্টেল ক্যাপাবল AI ও সুপারসনিক ড্রোন হতে পারে এক গেম চেঞ্জার। যদি বাংলাদেশ ভবিষ্যতে এমন ড্রোন বা নিজস্ব সংস্করণ তৈরি করতে পারে, তাহলে তা আকাশ প্রতিরক্ষা, সীমান্ত নজরদারি এবং কৌশলগত হামলার ক্ষেত্রে ব্যাপক সুবিধা এনে দিতে পারে। তুরস্কের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা দিন দিন বাড়ছে এবং কিজিল এলমা সেই বন্ধুত্বের নতুন মাত্রা যোগ করতে পারে। পঞ্চম প্রজন্মের এই ভয়ঙ্কর ড্রোন কিজিল এলমা শুধু তুরস্ক নয়, বরং সারা বিশ্বের যুদ্ধরূপ বদলে দিতে পারে। বাংলাদেশ কি এই প্রযুক্তির পথে হাঁটতে প্রস্তুত? নিচে কমেন্টে জানান আপনার কি মনে হয়, বাংলাদেশের জন্য এমন ড্রোন প্রয়োজন কিনা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।